সারা দেশের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি সকল বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের জন্য চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য প্রযোজ্য। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইংরেজি বিষয় নিয়ে। এখানে তোমরা প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রের ধারণা পাবে এবং প্রশ্নে কোথায় কি রয়েছে সে খুঁটিনাটি সব বিষয় সম্পর্কে আজকে আমরা তোমাদের ধারণা দিতে চলেছি। আমি রয়েছি তোমাদের সাথে সহকারী শিক্ষক বিজন ব্যাপারী। তো চলো বন্ধুরা, আজকে আমরা তোমাদের এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। বর্তমানে যে প্রশ্নটি আছে সেটা কিন্তু 2024 সালের প্রথম সাময়িক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে বাংলাদেশের যে কোনো একটি এলাকায়। তো এটি যে কোনো এলাকা হলেও এরা সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু এই একই সিস্টেমে, একই পদ্ধতিতে, একই গঠন প্রণালীতে প্রশ্ন করা হবে। সুতরাং তোমরা একটি প্রশ্নের ফাইনাল ধারণা এখান থেকে পাবে এবং আশা করি মোটামুটি সাজেশনও পেয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথমেই তোমাদের এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে। সেখানে দেখো এই প্যাসেজটি যদি পড়ো যে 1, 2, 3, 4 অর্থাৎ 4 মার্কের 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নগুলোর অ্যান্সার এই প্যাসেজটি থেকে পাবে। এই যে ফারজানা জামিল আর ফ্রম কুষ্টিয়া, এই যে প্রশ্নটি, এটা কিন্তু তোমাদের বইয়ের প্রথম দিকেই রয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্যাসেজ, এটা তোমাদের আসার খুবই সম্ভাবনা রয়েছে। তো তারপরে দেখো এখানে যে প্রশ্নগুলো আসবে, প্রথমে আছে এখানে রাইট দ্য অ্যান্সার্স অন দ্য অ্যান্সার্স পেপার। এখান থেকে সঠিক উত্তরটি তোমাদের উত্তরপত্রে লিখবে। এখানে এরকম 5টি থাকবে, যেমন ফারজানাস ফ্যামিলি হ্যাজ কতজন মেম্বার রয়েছে? 6 মেম্বার্স আছে তারা। ফারজানা ইজ এল্ডার দেন, ফারজানা সে বড় কেটা? জামিল, আজিজ আহমেদ, রেহানা পারভিন, আলতাফ উদ্দিন। ফারজানা সে Farzana is elder than Jamil. Farzana is 9 years old and Jamil is 7 years old. অর্থাৎ জামিলের চেয়ে ফারজানা বড়, এটাই বুঝিয়েছে। Whereas জামিল জামিল কোথায় জন্মগ্রহণ করেছে? বাংলাদেশ। Who takes care of the patients? রেহানা পারভিন, সে পেশেন্টদের দেখাশোনা করে। আজিজ আহমেদ ওয়াইফ ওয়ার্কস অ্যাট হসপিটাল। এভাবে 5টি প্রশ্নের অ্যান্সার করার পরে আমরা চলে যাব নাম্বার 2 নম্বর কোশ্চেনে। সেখানে দেখো কি রয়েছে। 2 নম্বর কোশ্চেনে আছে কি ম্যাচিং। এরকম এ কলাম বি কলাম থাকবে। এ কলামের সাথে বি কলামের মিল করতে হবে। এ কলামের এই 5টা শব্দ তুলে, ইংলিশ ওয়ার্ডগুলো তুলে আমরা এখান থেকে যে ওয়ার্ডটি মিলবে সেটার সাথে আমরা মিল করে দেব। একটা হাইপেন দিয়ে আমরা মিল করে দেব। যেমন পেশেন্ট মানে রোগী, এখান থেকে কোন লাইনটি আমাদের সেই রোগীর সাথে অ্যাডজাস্ট হয়, মানে একই কথা মানে মিন করে। যে এ পারসন হু ম্যানেজ হিজ আর ওয়ান ফ্যামিলি টু অনলি প্লেস অনাদার চিলড্রেন, পারসন হু অপারেটস অ্যান্ড এয়ারক্রাফট আন্ডার ট্রিটমেন্ট। এটা হবে শেষেরটা। দেখো এ পারসন হু ইজ আন্ডার ট্রিটমেন্ট, মানে একজন ব্যক্তি যে ট্রিটমেন্ট নেয় আর কি। হু ইজ আন্ডার ট্রিটমেন্টের আন্ডারে রয়েছে, তাহলে এটা হলো পেশেন্ট। এ নম্বরের সাথে শেষের 5 নম্বর মিলবে। এটা আমরা কি করব? এ নম্বর তুলে সামনে হাইপেন দিয়ে এইখান থেকে এইটুকু আবার লিখে দেব। এবার 3 নম্বরে দেখো শর্ট অ্যান্সার লিখতে হবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন সেন্টেন্সেস। এখানে 5টা প্রশ্ন থাকবে, 2 মার্কস করে, অর্থাৎ 1 বা 2 লাইনে আমরা অ্যান্সারগুলো কমপ্লিট করব। এবং 4 নম্বরে একটি শর্ট প্যারাগ্রাফ আছে। রাইট এ শর্ট প্যারাগ্রাফ উইথ 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর প্যারেন্টস। তোমার বাবা মা সম্পর্কে 5টি লাইন লেখো তোমার বাবা মার সম্পর্কে। তুমি যদি বাবা মা সম্পর্কে প্যারাগ্রাফ না পারো, সেক্ষেত্রে আমরা প্যাসেজটা যে পড়েছি সেই প্যাসেজ দিয়ে কিন্তু শুধুমাত্র ওখানে যে জামিলস ফাদার অ্যান্ড মাদারের যে জায়গা রয়েছে সেখানে তাদের নাম না দিয়ে তোমার বাবা মায়ের নাম দিয়ে দিবে এবং ওখানে তোমার নাম দিয়ে ওই যে লাইনগুলো রয়েছে প্রথম প্যাসেজে, তাহলেই কিন্তু একটি প্যাসেজ হয়ে যাবে 5 বা 6 সেন্টেন্সের ভিতরে। এরপর দেখো আরেকটি বাংলার মতনই রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স 5, 6, 7 and 8। অর্থাৎ এই প্যাসেজটুকু যদি এটা আনসিন থাকবে, বইয়ের বাহির থেকে থাকবে, এটা অবশ্যই 3 থেকে 4 বার বা 2 থেকে 3 বার অবশ্যই পড়বে। তাহলে পরবর্তী এই যে 4টি প্রশ্নের অ্যান্সার কমপ্লিটলি সুন্দরভাবে দিতে পারবে। এখানে দেখো 5 নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এইখানে যে
এই যে বেশি করে দেওয়া 7টা শূন্যস্থানে ওয়ার্ড দেওয়া রয়েছে, এই ওয়ার্ডগুলো দিয়ে এই সব প্রশ্ন শূন্যস্থানগুলো ফিল ইন দ্য গ্যাপসগুলো পূরণ করতে হবে। তো এখানে সব এই ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে, এগুলো দিয়ে পূরণ করতে হবে। 6 নম্বরে দেখো, 6 নম্বরে থাকবে ট্রু ফলস। ওইখানে যে যে আনসিনটা রয়েছে সেখান থেকে এখানে 6টা ট্রু ফলস আছে। এটা ওই যেটা বুঝবে সেটা তো যেটা সঠিক হবে সেটা ট্রু লিখতে হবে, আর যেটা ফলস অফ বি নাম্বার মনে করো ফলস হবে সেটা ফলস লিখে দিলেই চলবে, সেটাকে আর কারেকশন করার দরকার নেই। আর যেটা একটু কনফিউশন হবে সেটা আবার প্যাসেজটা দেখে পড়ে নেবে। 7 নম্বরে দেখো, 7 নম্বরে আবার সেই যে শর্ট কোশ্চেন অর্থাৎ ফলোয়িং কোশ্চেন্স অ্যান্সার দেবে। এখানে 5টা থাকবে, 2 মার্কস করে, 5 গুণে 10 মার্কস। এই প্রশ্নগুলোর অ্যান্সার ওই প্যাসেজ থেকেই থাকবে, এই যে প্যাসেজটা এই প্যাসেজটা থেকেই থাকবে। সুতরাং এখানে না পারার কিছুই নাই। 7 নম্বরে এই প্যাসেজ প্রশ্নগুলো অ্যান্সার লিখবে। 8 নম্বরে একটা নাও রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যাবাউট ইট। এখানে একটি চিঠি লিখতে হবে, ইজ ভেরি মাচ গ্রেটি, যে তোমার অনেক লোভী, ইউ আর ওরিড অ্যাবাউট ইট, ইউ নিড এ ইনফর্ম হিম অ্যাবাউট দ্য রেজাল্টস টু গ্রেডিনেস, অর্থাৎ বেশি লোভ করা যে ভালো না এ সম্পর্কে আমরা তুমি একটি চিঠি লিখবে তোমার ছোট ভাইকে, ইয়ঙ্গার ব্রাদার। তো এইখানে সেটা কিন্তু এই যে প্যাসেজটা থেকে কিছু একটা গল্পের মতো, এই গল্পটাই কিন্তু সেই লোভীর গল্প। সুতরাং তুমি একটা ইংরেজির যে চিঠির যে মূল যে বিষয়গুলো 5টি যে বিষয় আছে সেগুলো লেখার পরে মাঝখানের অংশে এই যে প্যাসেজের এখানে থেকে 4-5টা লাইন তুলে দেবে এবং শেষ করে দেবে। আর প্রথম তো ডিয়ার, একজোড়া তোমার ছোট ভাইয়ের নাম ডিয়ার, তার আগে ডেট দিবে, তারপর ডিয়ার তোমার ভাইয়ের নাম দিবে, তারপর লিখবে কেমন, হাউ আর ইউ, আই এম ফাইন অলসো, আই এম রাইট এ লেটার অ্যাবাউট ইউর, অ্যাবাউট এ কী সম্পর্কে, যে গ্রেডি, অ্যাবাউট ইট মানে গ্রেডিনেস, অ্যাবাউট গ্রেডিনেস এই সম্পর্কে একটি চিঠির গল্প তোকে শোনাচ্ছি। তারপর ওই গল্পটা লিখে দিবে, তারপর লিখবে নো মোর টুডে, তারপর ইউর ফেথফুলি তোমার নাম দিয়ে দেবে ওকে। এবার 9 নম্বরে দেখো, 9 নম্বরে মেকিং 5 WH কোশ্চেন্স, অর্থাৎ বাংলার মতো এখানে এই যে ইন দ্য কিচেন, তারপর সাম স্টোরিজ, দি গার্ল, 7 AM আর টকিং, এই উত্তরগুলো আসে এমন প্রশ্ন করতে হবে। তো এইখান থেকে আমরা সেরকম 5টা WH কোশ্চেন তৈরি করতে হবে। 10 নম্বরে কি আসবে, 10 নম্বরে রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট দ্য হাউ বিহেভিয়ার প্যারেন্টস দেভ অ্যান্সার ফলোইং। এখানে তোমরা কি করবে, 5টা লাইন দেওয়া আছে, দেখো 5টা ওয়ার্ড দেওয়া, ওয়ার্ডের মতো সংক্ষিপ্ত শর্ট অফ ওয়ার্ড, যে রেসপেক্ট ইউর প্যারেন্টস, প্যারেন্টসের সাথে কীভাবে আচরণ করবে, ডোন্ট ইরিটেট দেম, লিসেন টু দেম, এরকম 5টা দেওয়া রয়েছে। এখন ওই 5টা লাইন থেকে তোমাদের 3টা প্রশ্নের অ্যান্সার এখানে করতে হবে। এখানে 1, 2, 3 মার্কসে। প্রথম লাইনটি 1 লাইনে লিখলেই হবে, হোয়াট শুড ইউ ডু ইউর প্যারেন্টস, তোমাদের কি করতে হবে, রেসপেক্ট, এই যে রেসপেক্টটা দিলেই হবে, রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। তারপরে হোয়াই শুড ইউ রেসপেক্ট ইউর, কেন করবে, যে আমরা তাদের রেসপেক্ট কেন করব, যে শ্রদ্ধাবোধ থেকে, তারা আমাদের গুরুজন তাই আমরা তাদের শ্রদ্ধা করব। তারপর হাউ শুড ইউ মেক ইউর প্যারেন্টস হ্যাপি, কীভাবে তাদের খুশি করব। সেক্ষেত্রে আমরা এই 5টা অ্যান্সারই কিন্তু শেষেরটাই দিতে হবে, অ্যান্ড দিয়ে এই অ্যান্সারগুলো অ্যাড করে দিতে হবে। 2 নম্বরের যে অ্যান্সারটা রয়েছে এইটা বিকজ করে লিখতে হবে, যে আই রেসপেক্ট আওয়ার প্যারেন্টস বিকজ দে আর আওয়ার গার্ডিয়ানস অ্যান্ড, তারা আমাদের অভিভাবক, সো আই রেসপেক্ট দেম, এটুকু লিখলেই এনাফ। এবং 3 নম্বরে সি নম্বরে যে অ্যান্সার প্রশ্নটি রয়েছে, এক্ষেত্রে কিন্তু এই যে 5টি লাইন রয়েছে, এই 5টি লাইনই যাতে সংযুক্ত থাকে বা 5টি লাইনের
যে মূল থিম রয়েছে সেটা যেন এই শেষের প্রশ্নের অ্যান্সারের ভিতর থাকে, এটাকে খুব খেয়াল করতে হবে। তারপর দেখো 11 নম্বরে কি আছে, এখানে একটি ডেস অফ দ্য উইক শর্ট টাইটেলস। এখানে কোন দিন, দিনের কোন দিন তুমি কোন খেলা খেলো সেটার একটা বিবরণ দেওয়া রয়েছে। এখান থেকে 5টা লাইন তৈরি করতে হবে। তবে এই জায়গায় 11 নম্বরে এরকম রয়েছে, তবে বেশিরভাগ সময় বেশিরভাগ প্রশ্নে টাইমের বিষয়টা অ্যাড থাকে। এখানে যদিও নেই, সেটা কীরকম যে তোমার সকালে কটায় ঘুম থেকে ওঠো, কখন ব্রেকফাস্ট করো, কখন বাথরুম করো, কখন স্কুলে যাও, এরকম টাইম থাকে না, কখন স্কুল ছুটি হয়, AM PM সেটা বসাতে হয়, সেইটা কিন্তু বেশিরভাগ জায়গায় থাকে। তবে এখানে আসছে কিন্তু এই টেবিলটা আসছে, টেবিলটায় 5টা লাইন থেকে 5টা সেন্টেন্স তৈরি করতে হবে। যেরকম ফার্স্ট ডে এখানে লেওয়া থাকতে পারে 5 সেন্টেন্স, ডেজ অফ দ্য উইক অফ দ্য ফ্রেন্ডস হু ওয়াচেস প্রোগ্রাম। স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে, তার স্যাটারডে ওয়াজ দ্য ফার্স্ট ডে, তা লিখবে অন স্যাটারডে I will play cricket. তা আমি খেলি, যে অন স্যাটারডে আই উইল প্লে ক্রিকেট, এরকম অন স্যাটারডে পর সানডে, অন মনডে, এরকম প্রথম থেকে 5টা দিন এরকম যে আমি এই খেলাগুলো খেলি। রিঅ্যারেঞ্জ, এখানে দেখো রিঅ্যারেঞ্জের বেলায় যে বিষয়টা হইল, এখানে তোমাদের বই থেকে 5টা লাইন তুলে দিয়েছে, 5টা লাইন এলোমেলো করে দেওয়া আছে, কিন্তু সেইগুলো কি করবে তোমরা সাজিয়ে নেবে। এখানে 10 মার্কস থাকবে। যে স্টুডেন্ট 4 সাগর অফ এ ক্লাস ইজ, এখানে হবে সাগর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4। তো এইভাবে লিখবে, কিন্তু তখন আর এই কমাগুলো ব্যবহার করা যাবে না। বি নম্বরে হ্যাজ সিস্টার লিটল হি কেয়া এ, হি হ্যাজ এ লিটল সিস্টার কেয়া, এরকম এই রিয়ারেঞ্জগুলো করবে। আর শেষে আছে একটি ফর্ম পূরণ। সাপোজ তানজিব ইসলাম রিডস ইন ক্লাস 4 প্রাইমারি স্কুল। এখানে কিন্তু সব কিছু ডেট অফ বার্থ দেওয়া আছে এবং সে কোথায় পড়তে টেক পার্ট অফ ভিক্টোরি ডে অ্যান্ড কম্পিটিশন, এইগুলো দিয়েই কিন্তু এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেইগুলো দিয়েই কিন্তু এই যে ভিক্টোরি ডে আর্ট কম্পিটিশন এই থেকে শুরু করে সিগনেচার পর্যন্ত লিখতে হবে। আর এই যে ফটোর এই ঘরটাও তুলতে হবে, তুলে এইখানে যে তো নাম, ঠিকানা, জন্ম তারিখ দেওয়া রয়েছে সেগুলো দিয়ে এইগুলো পূরণ করতে হবে। তার যে বাবা মায়ের নাম কিন্তু এখানে পিছনে দেওয়া রয়েছে, আর যদি না দেওয়া থাকে এগুলো সেক্ষেত্রে নিজেরটা দিয়ে এই ফর্মটি পূরণ করতে হবে। এভাবেই তোমাদের এই ইংরেজি যে প্রশ্নটি থাকবে সেটি করতে হবে। আশা করি তাহলেই তোমরা মোটামুটি এই যেভাবে আমি বলে দিয়েছি এভাবে প্রশ্নটি যদি তোমরা করো বা এই ধারণাটি থাকে যে প্রশ্ন কোথায় কি করতে হবে, এই ধারণা থাকলেই তোমাদের পরীক্ষায় অন্ততপক্ষে 50 মার্কস পাওয়া কিন্তু একেবারে মোস্ট ইজি ব্যাপার। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।